বন্ধু বোঝার চেষ্টা কর, তুই যদি আমাকে সাহায্য না করিস কি আমাকে সাহায্য করবে? একদম তুই আমার পিছে আসবি না, তুই আমার চাচাতো বোনকে নিয়ে পালিয়ে যাবি আর আমি তোকে সাহায্য করবো। এখন কি করবো বল? আমি যদি তোর চাচাকে আমাদের বিয়ের প্রস্তাব দেয়, তোর চাচা তো মেনে নিবে না। আরে ভাই আগে প্রস্তাব দে, তারপরে দেখ কি হয়। জীবনেও মেনে নিবে না, তোর চাচা হচ্ছে মসজিদের ইমাম। আমি তোকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। তুই বোঝার চেষ্টা কর, তোর চাচা তো বোনকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। তোর চাচা এখন আমাদের সম্পর্ক মেনে নিবে না, যদি পালিয়ে যায় একদিন না একদিন আমাদের সম্পর্ক মেনে নিবে। কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। বন্ধু তুই কি চাস আমি কষ্ট পাই? তুই যদি সাহায্য করিস আজকে রাতেই তোর চাচা তো বোনকে নিয়ে পালিয়ে যাবো। সাহায্য কর। ভেবে দেখি কি করা যায়। ভাবা নয়, তোকে সাহায্য করাই লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, কি অবস্থা? এই তো কাকা ভালো। এদিকে কই গেছিলেন? ইকবালের দোকানে চা খেতে। কাকা শুনলাম আপনার মেয়েকে নাকি বিয়ে দিবেন। মেয়ে হয়ে জন্মাইছে, বিয়ে তো দিতেই হবে। কাকা একটা কথা বলবো, কিছু মনে করবেন না। হ্যাঁ বলো। কাকা আমি এর ওর কান থেকে শুনি আপনার মেয়ে নাকি প্রেম করে। কি বলো এসব? হ্যাঁ কাকা। আমার মেয়েকে আমি সঠিক শিক্ষা দিয়ে বড় করেছি। আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে আমি সমাজের কাছে লজ্জিত হই। আপনাকে সতর্ক করার দরকার, আমি আপনাকে সতর্ক করলাম। আচ্ছা ভাইস্তে, তোমার কথা আমার মাথায় থাকবে। আমি পড়ে গেছি বিপদে, এখন যে কি করব বুঝতেছি না। একদিকে চাচার মান সম্মান আর একদিকে বন্ধু, এখন যে আমি কি করব। আসলে হয়েছেটা কি বলতো? আমার চাচাতো বোন আর বাইজিৎ দুজন দুজনকে ভালোবাসে, সেটা তো তুই জানিস। আমার চাচাতো বোনের কয়েকদিন থেকে বিয়ের কথা চলতেছে। এখানে তুই কেমনে বিপদে পড়লি? বাইজিৎ আমাকে বলতেছে আজকে রাতে তো চাচাতো বোনকে নিয়ে আমি পালিয়ে যাবো, তুই আমাকে সাহায্য কর। আমার চাচাতো বোনকে নিয়েও পালিয়ে যাবে, আমি ওকে কিভাবে সাহায্য করি? সাহায্য করবি, সমস্যা কোথায়? তার মানে তুই বলতে চাচ্ছিস ও আমার চাচাতো বোনকে নিয়ে পালিয়ে যাবে, আমি ওকে সাহায্য করব? বাইজিৎ তোর বন্ধু, তুই ওকে সাহায্য করবি না? ওদের সম্পর্কে কথা যদি তোর চাচা জানে তাহলে জীবনেও মেনে নেবে না। শোনে, আজকে রাতেই ওদেরকে পালিয়ে দে। তোর চাচা হয়তো একটু কষ্ট পাবে কিন্তু পরে যা ঠিকই মেনে নেবে। শোনে, আর ভাবিস না, বাইজিৎকে আজকে রাতেই রেডি হয়ে আসতে বল। পরে চাচা যদি এসব জানতে পারে? জানতে পারুক, বন্ধুর জন্য এটুকু রিস্ক নিতে পারবি না? আর তাই শোনে, রাত 9টার সময় গাড়ি নিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, তুই যে মেহরিনকে নিয়ে পালাবি, ও কি রাজি আছে? ও তো এক পায়ে খাড়া, শুধু আমার অপেক্ষায় আছে। গাড়ি 3 মাথায় রাখবি আর তুই মোজামের বাসার ওখানে থাকবি, আমি মেহরিনকে নিয়ে আসবো, পরে তুই নিয়ে চলে যাবি। আচ্ছা আমি তাহলে গেলাম, তুই তাহলে এদিকে দেখ। ঠিক আছে। হ্যালো, তুই 3 মাথায় গাড়ি নিয়ে রেডি থাক, আমরা কিছুক্ষণের ভিতরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কি রে, গাড়ি কি রেডি করছিস? হ্যাঁ, গাড়ি 3 মাথায় রেডি আছে। শোনেক, দেরি করিস না, চাচা জায়গার আগেই চলে যা। আচ্ছা আমরা তাহলে গেলাম। যা। চলো। কি রে, কই থাকিস? তোকে আমি কতক্ষণ থেকে খুঁজতেছি। কেন, কি হয়েছে? আমাদের গ্রামে কি হয়েছে জানিস? কি হয়েছে? করিম কাকার মেয়ে আছে না, গতকাল রাতে তো বের হয়ে গেছে। ঘটনা সত্যি নাকি? হ্যাঁ রে, গতকালই আমি সতর্ক করলাম। আমাকে কি বলে জানিস? কি বলে? আমাকে বলে আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে আমার সমাজে অসম্মান হয়। মসজিদে বক্তব্য দেয় প্রেম করা হারাম, আর ওর মেয়ে বের হয়ে গেছে। থাক, মানুষকে বিষয়টা জানানো লাগবে। আমি মনে হয় কাজটা ভুল করলাম রে। কি ভুল করলি? চাচার মান সম্মান সব শেষ। টেনশন করিস না, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। সব তো ঠিক হয়ে যাবে, কিন্তু চাচা এখন নিজেকে কেমনে সামলাবে? চাচা খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিছে। তোর চাচা মনে হয় মেহরিনকে অনেক ভালোবাসতো। নিজের মেয়ে ভালোবাসবে না? চাচা যদি একবার জানতে পারে মেহরিনকে পালাতে আমি সাহায্য করছি, তাহলে যে আমাকে কি করবে? বাইজিতরা কি বিয়ে করছে? হ্যাঁ, গতকাল রাতেই বিয়ে করছে। কাকা, আপনাকে আমি আগেই সতর্ক করছিলাম, আপনি আমার কথা শুনেননি। ওই যে একটা কথা আছে না, গরিবের কথা তিতা হলেও সত্য। আপনি যেন আমাকে কি বলছিলেন? আপনার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে আপনি সমাজের কাছে অসম্মানিত হন। মসজিদে তো ভালোই বয়ান দেন প্রেম করা হারাম, আপনার মেয়ে তো বের হয়ে গেছে। করিম কাকা, আপনার মেয়েকে তো আপনি সঠিক শিক্ষা দিতে পারেননি। বাবা আর কিছু বলবে? কাউকে জ্ঞান দেওয়ার আগে আগে নিজের পরিবারকে শুধরে নিন। কাকা, এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, কিছু খাওয়া দাওয়া করেন। যে সমাজের সামনে আমি সব সময় মাথা উঁচু করে চলতাম, সেই সমাজের সামনে আজকে আমাকে মাথা নিচু করে চলতে হয়। যেসব মানুষ আগে আমাকে সম্মান করত, তারা এখন মুখ ঘুরিয়ে যায়। আমার মেয়েকে আমি 14 বছর থেকে ভালোবাসি, আর সে একটা ছেলের কয়েকদিনে ভালোবাসা পেয়ে তার সঙ্গে চলে গেল। হয়তো আমার ভালোবাসায় কিছু কমতি ছিল। আমার মেয়ে শুধু তার ভালোটাই দেখলো, আমার সম্মানের দিকে একটুও দেখলো না। আমার মেয়ে যে একটা ছেলেকে ভালোবাসে এই কথা আমাকে কোনোদিনও বলেনি। আরে পাগলি, আগে আমাকে বল, আমি যদি না মেনে নেই তারপর পালিয়ে যা। প্রত্যেকটা বাবা তার মেয়েকে অন্ধের মতো বিশ্বাস করে। বাবা সমাজের কাছে অসম্মান হবে এমন কোনো কাজ করবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।